তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে সকাল 6টার দিকে চলে আসছে হলো বোটানিক্যাল গার্ডেনে। আর কালকে রাতেই আঙ্কেল বলছিল আজকে গার্ডেনে স্কেটিং করার জন্য। তো আমরা 6টা থেকে এখন পর্যন্ত এখন বাজে 10টা, মানে আমরা এখন 4 ঘন্টা এখানে স্কেটিং করলাম। আর এদিকের মনে করেন রাস্তাও সেই একদম স্কেটিং করে অনেক মজা পাইছি। আর একটা কথা গাইস, এই জায়গায় আমরা অনেক দিন ধরে স্কেটিং করি। দাঁড়ান 2 মিনিট। এদিকে আমরা মনে করি অনেকদিন স্কেটিং করি। আর এই আন্টির সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চিনছেন আমারে? হ্যাঁ। ওই যে আরেকদিন বসেছিলাম। তো তোমরা ভালো আছো তো? এই তো আপনার ঈদ কেমন কাটলো? এই ঈদ ভালো মন্দ দিয়েই কাটলো, কারণ শরীরটা খুব ভালো ছিল না। ঈদের আগে আমি নিউরো সায়েন্সে ভর্তি ছিলাম, একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমার ঈদটা খুব একটা ভালো কাটিনি। আচ্ছা, এখন তো সুস্থ? এখন একটু এটাই দোয়া করি আল্লাহ আপনারা সবসময় সুস্থ রাখে। এটাই তো থাকেন আন্টি, ঠিক আছে? আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে। তোমার দেখে আমার নাটকের কথা মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে সেদিন যে কথা হইলো। হ্যাঁ, তো গাইস এখন আছে আমরা 3 জন, আর সবাই আগে দিকে গেছে। তো আমার সাথে আছে আঙ্কেল, হ্যালো, বাংলাদেশ স্কেটার নূর, আমার বড় ভাই হৃদয়। দুজন ভাই স্কেটিং আছে, আঙ্কেলের পায়ে শু আছে। তো আঙ্কেল, আপনি যে আমাদের সাথে ঘোরাঘুরি করলেন আজকে সকাল থেকে, কেমন লাগলো? আমার অনুভূতি অনেক ভালো হবে। আমি অনেক মজা পাইছি, কারণ আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি আপনাদের সাথে। আমি চাই যে সারা জীবন যেন আপনাদের সাথে থাকতে পারি। গাইস, একজন পিওর স্পোর্টস লাভার এবং স্কেটিং লাভার, ঠিক আছে? তো এরকম মানুষই আমরা খুঁজি। তো আঙ্কেল, আপনি নাকি আমাদের ট্যুর দিবেন একটা? হ্যাঁ, আমি নেক্সট একটা ট্যুর দেবো তোমাদের নিয়ে। তোমরা এখন সিলেট অথবা কক্সবাজার যেখানে প্ল্যানিং করো, আমি তোমাদের সাথে আছি। তো গাইস এখন হলো অনেক গরম, তাই আমরা ভাবতেছি সবাই কক্সবাজারে যাইতে। তোমরা কি কও? ইনশাআল্লাহ। সবাই যাবো। তো এখন চলো আমরা যাই। তো গাইস আমরা সকাল থেকে মনে করেন অনেক স্কেটিং করছি। স্কেটিং করার পরে অনেক ক্ষুধা লাগছে। তখন আঙ্কেলের সাথে আমরা যাবো রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে যে যার মতন বাসায় চলে যাব। তো গাইস সেই রকম অনুভূতি গাইস। আর আঙ্কেলে দেখেন দৌড়াইতেছে। তো গাইস এখন আপনাদের একটু স্কেটিং দিব। আর যাদের মনে করেন গার্লফ্রেন্ড নাই তারাই বুঝে গার্লফ্রেন্ড থাকার কি কষ্ট, মানে না থাকার কি কষ্ট। আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো অনেক ভালোবাসতাম তারে, আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তারে অনেক ভালোবাসতাম, অনেক কেয়ারিং করতাম। কিন্তু আফসোস আমার কোনো গার্লফ্রেন্ড নাই। একজন আছে, সেটা সিক্রেট। আপনাদের স্কেটিং কই খুললেন কেন ভাই? ভাই ক্লান্ত ভাই। এ ধরো এদিকে। হ্যাঁ, কি এটা কি দিলাম বুঝছো তো? আমার ব্যাগ কি দিলাম এটা বুঝছো কিছু? না, এই যে আমি কিছু না। খাবিবের এটা দেখো না তুমি, এটা ভাইরাল না? খাবিব বক্সিং রিং এ উঠাই বক্সার। এখন তো ওর ভাই পুরো দর্শকের সামনে ছিড়ে গেছে। তো এটা করে সব সময় এখন তো ওর সাদা আঙ্গুল দেখায় আল্লাহর তোর ভাই খেলে ভাই। হ্যাঁ। তো গাইস আরেকটা কথা, এখন লাইভে কোনো বক্সিং এ হারে নাই। প্রত্যেকটা বক্সিং ও চ্যাম্পিয়ন। এমন একবার যে কদিন আগে ঝগড়া হলো, বিশ্ববিখ্যাত বক্সার বলা হবে হাবিব, মুসলিম ফাইটার। তো গাইস দেখেন আপনাদের মেয়ে ছেলেদের যখন স্কুলে পাঠান, তারা স্কুল বাং দিয়ে যে এই গার্ডেনের চিপার ভিতর ঢুকছে, দেখছেন? এই চিপার মধ্যে ঢুকে তারা হলো প্রেম করতেছে। আমার কাছে যদি একটা মিসাইল থাকতো, ওই জায়গায় একটা মিসাইল মারতাম আমি। মানে কি দেখছেন, পুরো দেশটা নষ্ট হয়ে যেতেছে এদের জন্য। এখন গার্ডেনে কেউ নাই, দেখছেন? পুরো গার্ডেন ফাঁকা। আমরা খালি এই কজন আছি। ওই চিপার মধ্যে গেছে, এত জায়গা থাকতে চিপার ভিতরে গেছে। আমি প্রশাসনের লোকদের কাছে একটা কথাই জানাই গাইস, আরেকটা জিনিস দেখাইতেছে, ওই দেখেন চিপার মধ্যে। তো গাইস দেখেন, ওই দেখেন ওই জায়গা আছে নিচে, দেখছেন? বোরকা আজকে আবার বোরকা পরে আইছে। ভিডিও করতেছিস কি? আজকে আবার বোরকা পরে আইছে। অনুমতি ছাড়া ভিডিও করছিস না। তো গাইস আপনারা যাদের ছেলেমেয়েরা যারা স্কুলে পাঠান, আপনারা কি খোঁজ নেন তারা স্কুলে কি ঢুকে না কোচিং এ ঢুকে না তারা কোথায় যাইতেছে? নাকি গার্ডেনে চলে আসে? হ্যাঁ, তারা গার্ডেনে চলে আসে। জানেন আমরা সকালবেলায় ঢুকছি,
আমরা সকাল 6টার দিকে ঢুকছি, সকাল 6টা বাজে ঢুকার পরে দেখতেছি কি জানেন, সকালবেলা 6টা বাজে ঢুকার পরে দেখতেছি হইলো চিপার মধ্যে মেয়ে নিয়ে বসে আছে সকাল 6টায়। ভাবা যায়, ভাবা যায় বলেন? আমরা বিকালবেলায় আসি, বিকালবেলা আসলে তো কোনো কথাই নাই ভাই, কোনো কথাই নাই। বিকালবেলা আসলে মনে করেন সব দিকে। Guys, আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত যে আমাদের যারা মানে আপনাদের যারা সন্তান আছে তাদের একটু খোঁজখবর রাখা, যে তারা আসলে কি আগুন লাগছে নাকি? স্কুলে যায় নাকি এভাবে গার্ডেনে এসে ঘুরে বেড়ায়, একটু খোঁজখবর রাখা উচিত। দায়িত্বশীল বাবা মা হিসেবে আপনাদের এটা অবশ্যই করা উচিত আমি মনে করি। গাইস আমি এটা আরেকটা কথা বলতেছি, যারা মনে করেন কোচিংয়ের নামে বের হয়, ঠিক আছে, ইদারিং যারা দেখবেন কোচিংয়ের নামে বের হয় আপনার 6টা, আমরা কিন্তু এখানে 6টার দিকে ঢুকছি, 6টার দিকে ঢোকার পরে অনেক মেয়েদের দেখছি যারা বয়ফ্রেন্ড নিয়ে বসে আছে। আপনি মানে আপনারা যে আপনার ছেলেমেয়েরা যে সকালবেলা কোচিংয়ে যায়, আপনারা কি এটা ভাইবা দেখছেন তারা কি কোচিংয়ের ভিতর গেছে না কোথায় গেছে, এটা কি আপনারা খোঁজ নিছেন? আপনারা কেন খোঁজ নেন নাই? আপনাদের মেয়ে তুই কি উপবায়ের শুরু করলি নাকি? হ্যাঁ উপবায়ের মতো শুরু করলি না না, কেন আপনারা কেন খোঁজ নেন না? আপনাদের মেয়ে কোথায় গেছে? আপনাদের মেয়েরা হলো গার্ডেনে আসছে কেন সকালবেলা কইরা এসে কেন তারা ছেলে নিয়ে ঘুরতেছে? আপনার কি ফ্যামিলি কোনো শিক্ষা নাই? আপনারা কেন? বেশি হয়ে যেতেছে, বেশি ভিডিও স্ক্যানিং এর ভিডিও। তো গাইস দেখতে পারলেন কতজনে দেখাইলাম তারা স্কুল ভাঙ দেয়, স্কুল ভাঙ দেওয়ার পরে তারা গার্ডেনে ঘুরতে আসে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ভিডিওটা ভাইরাল করে দেন। কি হিরো বসে আসো কেন, উপরে আসো। তো গাইস এটা আমাদের বাংলাদেশ, ঠিক আছে। তো গাইস আপনাদের আমরা একটু আবহাওয়ার ফিল দিই। তো গাইস আমরা 6 তারিখে কক্সবাজার যাইতেছি, যে যে আসবেন সবাই চলে আইছেন, ঠিক আছে। এই গরমের ভিতর কক্সবাজার ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ তোমার আব্বুর সাথে তো যাইতেছি, তোমার নিমো না, তুমি ছোট মানুষ। কিসে ভাই তোর জুতাতে? জুতা কইস না বেটা, এই তো দিলাম একটা পিছনে শট মারুন। তো রায়হান গাইস, তো রায়হান এখন আমাদের একটা গান শোনাবে ভাই, শোনাও। আজকে একটু অক্সিলের অভাবে হ্যাঁ এভাবে একটু পরে পরে ঠিক করতে হয় সেটিংটাকে। তোরা একটা গান গাও। গরমের ভিতরে পাঙ্খা গান লাগাই দাও। পাংখা হইলো মন। আরে অন্তরে পাঙ্খা ঘুরে ঘুরে প্রেমেরিয়া তাঙ্খা। তো গাইস আপনাদের আমি ওখান থেকে আসতে, হ্যাঁ মানে গরমে চেহারাটা হয়ে গেছে, ঘেমে গেছে, চেহারা ভালো লাগতেছে না, কোনো সমস্যা নেই। তো গাইস আপনাদের ওই মাথা থেকে হলো এই পর্যন্ত আসতে আপনাদের, নাহলে আমি 200 জনরে দেখাইছি, 200 জনেই কি স্কুল ড্রেস পরে আছে বা কাঁধে ব্যাগ আছে। তারা কিন্তু স্কুলের নামে বা কোচিংয়ের নামে বের হয়েছে। বের হওয়ার পরে গার্ডেনের ভিতরে এত কিছু বাদ দিয়ে তারা গার্ডেনের ভিতরে আইসা ভণ্ডামি করতেছে, ঠিক আছে। আপনাদের যাদের যাদের দেখাইছে ভিডিওটা ফুল শেয়ার মেরে দিবেন, আর ফেসবুকে ছাড়লে ভাইরাল হবে, এটা আমি জানি। ভাইরাল হলে যদি চিনা থাকেন তার বাপ মারে মেনশন করবেন। দেখেন কাকা আপনার মেয়েরা গার্ডেনে আইসা লুডু খেলে, বাসা বাড়িতে খেলতে পারে না। বাসা বাড়িতে তো খেলতে পারে না লুডু, তো মনে করে একজন ছাড়া 2 জন খেলা লাগে, একজনে তো লুডু খেলা হয় না। আমি মনে